গুড মর্নিং বন্ধুরা। দেখো আমি উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, আমার ছেলেকে উঠাচ্ছি। সকাল হয়ে গেছে, উঠে যাও উঠে যাও, বেটা উঠে যাও, সকাল হয়ে গেছে। উঠো 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 পড়াশোনা করতে হবে তো। আমার ছেলে হলো ঘুমের রাজা। এত সকাল হয়ে গেছে, পড়াশোনা করতে হবে না? স্কুল কখন যাবে? স্কুল স্কুল উঠো উঠো উঠে যাও, বিছানা বিছাবো চলো। তো দেখো বন্ধুরা, এখন ছেলেকে উঠিয়ে দিলাম। তুমি মুখ ধোবা, আমি বিছানাগুলো গুছিয়ে নিই। মেয়েদের তো সংসারের কাজ সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। বড় মশাই তো করবে না, আমাকেই করতে হবে। শীতের দিনে বড় ঝামেলা। গরমের দিন ঠিক আছে, প্রচুর ঢাকা নাও গায়ের মধ্যে, আবার সেগুলো আবার গুছিয়ে রাখো। গরমের দিন ভালো আছে বন্ধুরা, না? ঠিক ঠিক বলেছি তো? ফ্যান চালিয়ে পাতলা চাদর গায়ে দিয়ে ঘুমানোর মজাই আলাদা। ঠান্ডাতে মোটা মোটা ঢাকা নিতে হয়। আমার ছেলে এত বড় হয়ে গেছে, সোয়েটার পরতে জানে না। জামা পরে নিচ্ছে কিন্তু সোয়েটার পারবে না। না না, তাড়াতাড়ি পরো না, হাত হাত ভরো। হাতটা ভরো না, এইভাবে ভরো। হ্যাঁ ঠিক আছে। বিছানা গুছানো কমপ্লিট। আমাদেরকে আমি বলেছিলাম কালকে, তেমন সকালটা শুরু হয় গরম জল দিয়ে। আজকেও আমি গরম জল খেয়ে নিলাম, তারপরে একটু পরে চা খাবো। আমার ছেলেকেও ফ্রেশ হয়ে গেলে গরম জল খেতে বলবো। ছেলেকে উঠিয়ে বিছানাপত্র গুছিয়ে দেখো চলে এসেছি আমি রান্নাঘরে চা খাবো বলে। আর গরমের সাথে এখনও ঘুমোচ্ছে, আর সকাল সকাল চা না খেলে হয় না, তাই আমি শুধু নিজের জন্য চা করলাম। অত চা খাই না, হালকা করে চিনি দিয়ে দিলাম। হালকা মিষ্টি খাওয়া ভালো। আর যেহেতু আমি লাল চা পছন্দ করি, হালকা লিকার দেবো। আমার চা দেখো প্রায় হয়ে এসছে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম, আমি চাটা ছেঁকে নেব। আমার চা হয়ে গেছে, এখন বিস্কিট দিয়ে চা খাবো আর সবজি কাটবো। তাড়াহুড়া রান্না, ছেলেকে স্কুল পাঠাতে হবে। তারপর কী কী রান্না করলাম সেটা দেখাবো। বাইরে যা ঠান্ডা পড়েছে, প্রচুর ঠান্ডা। কি কুয়াশা হয়ে আছে দেখো এখনো। তাড়াহুড়া করে সব রান্না প্রায় কমপ্লিট আমার, যেহেতু ছেলে স্কুল যাবে। সকালবেলা কত কাজ থাকে, তাই সবগুলো ভিডিও নিতে পারিনি। দেখাচ্ছি কী কী রান্না করেছি আমি আজকে। দেখো ডিমের ঝোল হচ্ছে, কারণ আমার ছেলে ডিমের ঝোল খেতে পছন্দ করে। আর ঠান্ডার দিন তো ডিম খাওয়া ভালো, শরীর গরম গরম থাকে। এছাড়া করেছি শাক, মেশানো শাক, বাঁধাকপির তরকারি, বিট কেটে রেখেছি।
প্রায় তরকারি হয়ে এসছে। এখানে ভাত, ছেলেকে রেডি করাবো স্কুলের জন্য, খাওয়াবো এবং স্কুল পাঠিয়ে আর যা যাবে তো কাজ আছে সেগুলো করবো, যতটা পারবো ভিডিও নেওয়ার চেষ্টা করবো। হঠাৎ করে আমার ছেলের কাশিটা বেড়ে গেলো, সর্দি তো ছিলই, কিন্তু প্রচুর ঠান্ডার জন্য আজ সর্দিটা বেশি হয়ে গেছে। বারবার বলি গরম জল খেতে, সে আমার কথা শোনেই না। তাই সর্দিটা বেশি হওয়ার কারণে শরীরটা খারাপ করছে। তাই বললো মা স্কুল যাব না। তাই আজকে আমিও বললাম থাক, আর আজকে যেতে হবে না, শুয়ে থাকো তুমি। বেটা উঠে যাও, ভাত খেয়ে নিবা, ভাত হয়ে গেছে রান্না। উঠো উঠো উঠো, অল্প খাবা, চলো উঠো। না খেলে হবে, খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকবা। উঠে যাও। এখন যেহেতু খাবো আমরা, 12টা বেজে গেছে, তাই খাবার বেড়ে নিচ্ছি। ঠান্ডার মধ্যে তো গরম গরম ভাত খেয়ে নিলেই ভালো, তো ঠান্ডা হয়ে গেলে ভাত ঠান্ডায় খেতে ইচ্ছা করবে না, ভালোও লাগবে না। এই যে আমার ছেলে বাটিতে খাবে, জেদ ধরেছে বাটিতে খাবে, বাটিতে খাবে বলছে, মা থালা থেকে পড়ে যাচ্ছে, বাটিতেই খাবে। তাই বাটিতেই দিলাম, থালা নিয়েছিলাম ওর জন্য, বলছে না বাটিতেই খাবে। হালকাই ভাত দিয়েছে, সর্দি তো। এই যে আমি খাবো, আমি নিয়ে নিয়েছি শাক, বাঁধাকপির সবজি। ছেলে তো এগুলো খাবে না, শুধু ডিমের ঝোল আর ভাতই খাবে, তাই তাকে ডিমের ঝোল আর ভাতই দিলাম। খেতে চাই না শাক, এতবার বলি শাক খেলে ভালো না, খাবে না। আমি নিয়ে নিই তরকারি। ঠান্ডাতে ঝোলগুলো শুকিয়ে গেল, হালকা ঝোল নামিয়েছিলাম কিন্তু ঝোল। বিট নিয়ে নিচ্ছি, ছেলেকেও হালকা দিয়ে দিচ্ছি। তাহলে যা যা রান্না করেছিলাম সব নিয়ে নিলাম। এখন খেতে বসে যাবে। বেটা বসো, হাত ধুয়ে বসো, তুমি বসো। আমার হাত ধুয়ে নেই। তোমাকে বললাম থালার মধ্যে না, উঁচু থালার মধ্যে দিচ্ছি, ভাত পড়বে না। বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করবেন। দেখো বন্ধুরা, আমার ছেলে বাইরে বেরিয়েছে, একটু রৌদ্র হয়েছে। সূর্য মামা দেখা দিয়েছে অবশেষে। এই যে আমাদের ছোট ছোট বিড়াল দুটো, কিউট কিউট, দেখতে কত সুন্দর। ঠান্ডার মধ্যে ঘর থেকে বেরোনো যাচ্ছে না। আর যেহেতু ছেলে স্কুল যায়নি আজকে, বাড়িতেই আছে, শরীর খারাপ বলে বলছে বাবা একটু ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। না, ঘুমাবে না। আর টিভি খারাপ হয়ে গেছে, তো টিভিও দেখতে পাচ্ছে না। দেখো
ভাবলাম বসে আছে একটু কিছু খাই, কিন্তু ভাত খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। রাতে মা সময় করেছিল, সেগুলো ছিলই, সেগুলো এখন আমি ফ্রিজ থেকে বের করে আমরা দুজনে মিলে খাবো। এই যে দেখো, কেক ছিল রাখা, কেকও নিয়ে নিলাম একটু করে, আর সময় নিলাম একটু করে। এখন আমরা সন্ধ্যাবেলা চা খাচ্ছি। চায়ের সঙ্গে কি কি আছে? সিঙ্গারা, কচুরি, এটা লম্বু বিস্কুট। এই যে আমার বড় মশাই খাচ্ছে সিঙ্গারা, আমার মা চা খাচ্ছে বসে বসে চেয়ারে। এই দেখো, তুমি টোস্ট নিয়ে কি করছো হাতে? কি খাচ্ছ দেখাও। কার দোকান থেকে নিয়ে আসলা বলো তো, বলো। এই যে আমার ছেলে এখন ম্যাগি খেতে চাইছিল, তাই আমার মা ম্যাগি করে দিল। কতগুলো ম্যাগি করে দিয়েছে, কিছু বলো তুমি। অনেকগুলো। আপনারাও খাউন, লম্বা ম্যাগি দাও। কেমন হয়েছে খেতে বলো? ভালো। টেস্টি হয়েছে কি বলো সেটা। অনেক অনেক টেস্টি হয়েছে। তুমি ম্যাগি খেতে ভালোবাসো? হ্যাঁ, খুব। এদিকে দেখে বলো, তাকিয়ে বলো। খুব ভালোবাসি। একটু আমাকে দাও। না, খাও, তুমি খাও, তাড়াতাড়ি খেয়ে নাও আর পড়তে বসে যাও। না, আপনারা সব খান। খেয়ে নিবে কিন্তু। ঠিক আছে। আমার ছেলের ম্যাগি খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে সে পড়তে বসে গেছে। বেটা কি পড়ছো? এটা কি আছে? কি পড়ছো তুমি বলো আগে। ইতিহাস। ইতিহাস বই পড়ছো? টিউশনে না স্কুলে পড়া করছো? স্কুল। স্কুলের পড়া। এটা কি আছে? দেখাও। বৈরিকার বৃত্তান্ত। হ্যাঁ, এই তো পারলাম। ই করবা, বানান করে করে পড়বা, নিজে নিজেই হয়ে যাবে, ঠিক আছে। দেখো বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেছে, 8:30 বেজে গেছে। ঠান্ডার রাত মানে অনেক রাত, 8:30 মানে অনেক রাত। তাই আমি রাতের খাবার নিতে চলে এসেছি রান্নাঘরে। মা রুটি করেছে আর সবজি করেছে। দেখো আমি খাবার নিয়ে নিয়েছি, খাবার খেতে বসে গেলাম আমি। প্রচুর ঠান্ডা, এই বছরই মনে হয় অনেক ঠান্ডা পড়ে গেছে। নতুন বছর, তাই বেশি বেশি ঠান্ডা লাগছে। গরম গরম রুটি সবজি খেতে ভালোই লাগছে। আর আমার ছেলে যেহেতু 7টার সময় ম্যাগি খেয়েছে, তাই সে একটু লেট করেই খাবে আজকে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে ব্লগ তৈরি করব। গুড নাইট, রাধে রাধে।